একটু দেখছি। দাদারা ওইদিকে দোল খেলছে, এখন আমি কত বাড়ছে। হরে কৃষ্ণ 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 হরে হরে। সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে গেছি। ওঠার পরেই প্রথমে কিন্তু আমি চলে এসেছি আমার ঠাকুর ঘরে। তো সবাইকে যেন ভগবান ভালো রাখে, সুস্থ রাখে, সেটাই আমি সবসময় কামনা রাখি। আর তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে সকাল থেকে এই যে ঘড়ির চাকা, ঘড়ির কাঁটা ঘুরতে শুরু করলো, এটা কিন্তু আর থামবে না। সারাক্ষণ যেন এটা ওটা সেটা যেন করতেই থাকবো। হাউস ওয়াইফ বা সংসারে যারা ডেইলি কাজকর্ম করে তাদের জীবনটা কিন্তু ঠিক ঘড়ির কাঁটার মতো। ঠিক জীবনটা যেন কখন শেষ হয় আর কখন শুরু হয় সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না। তো সকালে ঘুম থেকে উঠে সত্যি করে কাজ করতে একদম ভালো লাগে না, ইচ্ছে করে না, ভালো লাগে না, সত্যি করেই পারি না। একা হাতে এতগুলো কাজ করা যে কতটা কষ্ট একমাত্র আমি করি, আমি বুঝি। আর যারা আমার মতো আছে তারা বোঝে সত্যি করে। এই যে সকালে যে কাজকর্মগুলো করি না, দেখো মানে কি বলবো তোমাদেরকে, মাঝে মাঝে না আমি চা খেতেও ভুলে যাই। চাটা হয়তো করেছি, ঠান্ডা হয়ে যাওয়ার পর খাই। মানে আমি সারাক্ষণ ভাবি একটার পর একটা কাজ আমাকে করে যেতেই হবে, না করলে আমি শেষ করতে পারবো না। আর যারা আমরা ইউটিউবে কাজ করি তাদের কিন্তু সময়ের প্রচণ্ড অভাব। সারাদিন এটা ওটা সেটা, যারা ডেলি ব্লগ করে, আমি দেখো একদিন মানে একটা সময় ডেলি ব্লগ করতাম, তো এখন হয়তো সেটা কোনো কারণের জন্য একটু বন্ধ আছে। আমি আবার ডেলি লাইফস্টাইলটা আমার নিজে শুরু করব। অবশ্যই তোমরা আমার পাশে থেকো, আমি চেষ্টা করব যেন প্রত্যেক দিন একটা করে ব্লগ দেওয়ার। আশা করি কিছু দিনের মধ্যে থেকেই আমি শুরু করে দেবো আমি আমার ডেইলি লাইফস্টাইলটা। দেখো ডেইলি লাইফস্টাইলের মধ্যে কি 2 দিন 3 দিন গ্যাপ করে হয়তো আমি একটা ব্লগ দিচ্ছি তোমাদেরকে, কিন্তু এটা কি হবে, কন্টিনিউ প্রত্যেকটা দিন আমার ব্লগ তোমাদের কাছে আসবে। তো এখানে আমার ছোট্ট একটা বাগান আছে, সেই বাগানে দেখো চলে এসেছি। এই ঘরটা গোছানো হয়ে গেছে, কি সুন্দর জবা ফুল ফুটেছে জানো বন্ধুরা। এখন প্রায় এই ছোট্ট ছোট জবা, এটা হচ্ছে চায়না জবা বলে, তো অন্য কিছু নাম হলে তোমরা অবশ্যই কিন্তু জানাবে। তো আমার বাড়িতে অনেকগুলোই জবা গাছ আছে, আর আমার গাছ তো প্রচণ্ড ভালো লাগে, তোমরা মোটামুটি সবাই জানো। আমার ডেলি ব্লগে আমি কিন্তু আমার কাজকর্ম, আমার জীবন কাহিনী, আমি সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি। আরও আগামী দিনের ব্লগগুলো খুব সুন্দর সুন্দর আসবে, তার জন্য অপেক্ষা করো, আমার একটু পাশে থেকো, প্লিজ হেল্প করো আমাকে। আমার না জীবনটা যেন কোথাও একটা থেমে গেছে, আমি জানি না কোথায় থেমে গেছে, আমি নিজেও বুঝতে পারছি না জানো বন্ধুরা। এতটা পরিশ্রম করছি কিন্তু কোনোটাই লাভ হচ্ছে না। আর আজকে এত ভালো একটা দিন, সেখানেও মনটা যদি খারাপ করে বসে থাকি তাহলে কি হবে বলো। তো এই যে সকালে জামা কাপড়গুলো মোটামুটি কাঁচা হয়ে গেছে, সেগুলো মেলতে চলে এসেছি। আর আমাদের এই ফ্ল্যাটটাতে কি নিচে না, এই জন্য এত বিড়াল কুকুরের উৎপাত বন্ধুরা, তোমাদেরকে কি বলবো। এই কারণে জামা কাপড় আমি সবসময় একটু উঁচু করে মেলি, মানে কুকুর চলে যায়, গায়ে ঠেকে যায়, আমার প্রচণ্ড বিরক্ত লাগে। যতটুকু সম্ভব হয় আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি। আমার বাড়ি হয়তো অতটা গোছানো নেই, কিন্তু যতটুকু গোছানো আছে তো ততটুকু গোছানোর কিন্তু আমি চেষ্টা করি। তো দেখো সকালের কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। আজ একটা বিশেষ দিন, তো সেটা কি তোমরা অবশ্যই বুঝতে পারবে। আর তোমরা কিভাবে এই দিনটাকে কাটিয়েছো তো সেটাও একটু কমেন্টে জানাবে। আর আমার বাড়িতে 2টো বাচ্চা আছে, বুঝতেই পারছো, সারা দিন ওই 2টোকে নিয়ে আমার সময় কেটে যায়, ওদের পেছনে ঘুরতে ঘুরতে। আরও মানে আমি যে কখন ঘুমাই কখন উঠি এটাই হচ্ছে ব্যাপার। যেদিন ঘুম আসে সেদিন হয়তো ঘুমিয়েই গেলাম, আর যেদিন ঘুম আসে না সারা রাতই ঘুম আসে না। আমি জানি না মনের একটা কি বড় রোগ হয়েছে, বলে তোমাদেরকে বোঝাতে পারবো না। ঘুম এলে চারিদিকে যেন চিন্তা ভাবনা সব কিছু। গুড মর্নিং, রাধে রাধে, হরে কৃষ্ণ। গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং। দেখছো কি অবস্থা, এই দেখো, হরে কৃষ্ণ 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 হরে হরে। কালকে দাদা ঘুম পাড়িয়েছিল, তাই তো হাসিটা দেখো, শুধু হাসি হাসি, এটা মুখে হাসি। এই ছোটটাকে দেখো, ছোট গপুকে, হ্যাপি হোলি মা বেটা, হ্যাপি হোলি। এই দেখো আবার দেখো দাদা কি রেখেছে, দেখো জল ভরে এর মাথার কাছে রেখেছে, কি অবস্থা। হ্যাপি হোলি মা বেটু, হ্যাপি হোলি।
চলো ঝটপট উঠে পড়ো। তো দেখো আমি আর আমার গোপু সোনা এখানে বসে বসে একটু দেখছি, দাদারা ওইদিকে দোল খেলছে। এখন আমি আমার বাবুকে মুখ টুক ধুইয়ে দেবো, তারপরে ঠাকুর ঘরে যত কাজ আছে সেগুলো ঝটপট করে সামলে নেবো। সকালে ফ্রেশ হয়ে নিয়েছি, আর আজকে যা যা রান্না বান্না হবে সেগুলো আবার কাটাকাটি করতে হবে। এদিকে যা অবস্থা আছে এগুলো আজকে আর দেখবো না। আজকে আমার গোপু সোনার জন্য অনেক কিছু করব, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার কোলে দেখেছো কিরকম শুয়ে আছে, ল্যাটকে উঠতে চাইছে না। তো চলো আরো যে কাজগুলো আছে তো সেগুলো করতে থাকে। আর সবাইকে হ্যাপি হোলি মাই ইউটিউব ফ্রেন্ড, লাভ ইউ। তো এখন আমি চলে এসেছি পুজোর রুমে, আমার গোপু সোনাকে এখন বসাবো। এই যে আমার মেয়ে একটু এদিক ওদিক নিয়ে ঘুরু ঘুরু করছে, তো আমি ভাবলাম ঠাকুরের যে রুমটা আছে সেটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেই। ছেলে মেয়ে সবাই মোটামুটি আজকে এতটাই ব্যস্ত, তারা খেলতে ব্যস্ত। বললো মা আমরা সবাই মিলে বাইরে যে বাচ্চা টাচ্চা আছে তো তাদের সঙ্গে খেলবো। তো আমি বললাম বাবু একটু আমাকে হেল্প করে দিও, আজকে যেহেতু একা হাতে এত কাজ করব আমি পারবো না, তুমি একটু হেল্প করো। তো বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই, করে দেবো। তারপর দেখো ওই দিকটা আমি করে টোরে আবার রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরের অবস্থা কিন্তু খুব খারাপ, ঠাকুর ঘরে যত কাজ ছিল সব করে চলে এসেছি। আর এখন একটু চা খেতে হবে, বুঝলো তো বন্ধুরা, চা না খেলে হবে না। মানে আমি কোন দিক আজকে সামলাবো মানে সেটাই শুধু ভাবতেছি জানো। আমি এখন এই চাটা খাবো, খেয়ে দিয়ে ওইদিকে কিছু কাজ আছে ওইগুলো করবো। আজ আর রান্নাঘরের আমার কোনো কাজ নেই। তার কারণ হচ্ছে তোমাদের দাদা ভাই আজকে ওই আমাদের যে অ্যাকোয়াগার্ডটা ছিল ওটা খারাপ হয়ে গেছে, তো ওই অ্যাকোয়াগার্ডটা তোমার দাদা মানে তোমার দাদা ভাই নতুন করে আবার লাগাচ্ছে। ওই জন্য এটা হচ্ছে মুশকিল, দেখতেই পাচ্ছ চারিদিকের অবস্থা। আমি জানি না কতক্ষণে কাজ করে উঠতে পারবো। তো চা বানালাম, চাটা খেয়ে দিয়ে এখন চলে এসেছি ঠাকুরের যে ভোগ হবে সেই রান্না বান্না হবে, তো সেগুলো কাটাকাটি করতে। তো মেয়েকে বললাম বাবু তুমি একটু করো আমি একটু করব, দুজন মিলেই করব। তো এগুলো করতে জানো তো অনেকটাই সময় লাগবে। আমি সেরকমভাবে কিন্তু চাকুতে সবজি কাটতে পারি না, আমি সবসময় বটিতেই সবজি কাটি, তো একটু অসুবিধা হচ্ছে। তো এখন মোটামুটি শিখেও নেব। দেখো যেই জিনিসগুলো আমি পারি না সেগুলো একটু একটু করতে করতেই শিখে নেব। তো আজকের ব্লগটা কিন্তু খুব সুন্দর হবে। যারা আমার ডেলি ব্লগ দেখতে ভালোবাসো, যারা আমাকে ভালোবাসো, তারা নিশ্চয়ই আমার পুরো ব্লগটা দেখবে। আশা করি আমার ব্লগটা কি বলো তো, আমি আমার জীবনের কি কষ্ট দুঃখ কি হয় না হয় সব কিছু কিন্তু শেয়ার করার চেষ্টা করি, কারণ তোমরা হচ্ছে আমার পরিবার। তোমরা যদি জীবনে আমার না থাকো আমি কিন্তু একদম এগিয়ে যেতে পারবো না। তো এখানে ছোট ছোট করে দেখতেই পেলে কুমড়ো কেটে নিলাম, এখানে ধনেপাতা, মানে ঝটপট করে এখন কাজ করছি। এখানে বেগুন ভাজা হবে এই জন্য বেগুনটাকে কেটে নিচ্ছে। আর মেয়ে এদিকে কি করছে বলো তো, গাজরটা আমাকে ছোট ছোট করে কেটে দিচ্ছে। যেহেতু গ্যাসটাও ছোট আর রান্না বান্নার করার জায়গাগুলোও ছোট, সেই জন্য রান্নার জিনিসগুলো আমাকে ছোট ছোট করে কাটতে হয় যাতে খুব তাড়াতাড়ি করে হয়ে যায়। তো ঝটপট করে এই কাজগুলো সেরে নিচ্ছি। তোমাদের দাদাভাই যদি একটু হেল্প করতো না তো এত কষ্ট হতো না। আসলে কি বলো তো, যখন মন চায় ওর তখন ও হেল্প করে, আর যখন মন চায় না ও হেল্প করে না। কি করব বলো। তো এখানে দেখো আদাটাকে ভালো করে আমি আসলে কিসে বাটবো, আমার তো সব কিছুতেই পেঁয়াজ ঠেকানো, এই জন্য ভাবলাম শিলনোড়াটা আছে, এটা আমার বিয়ের আগের থেকে, এটাতে সেরকম কিন্তু মশলাপাতি আমি কোনোদিনই বাটিনি, তো সেই জন্য ওটার মধ্যে আদাটা বেটে রেখে দিলাম। ভাবলাম এটা নিরামিষই বাটাটা হবে, এটা সুবিধাও হবে। তারপর সকালে যে কাজকর্মগুলো মানে আমার বাসি কাজগুলো সেগুলো এখন করতে শুরু করে দিয়েছি। জীবনটা না মাঝে মাঝে মনে হয় এইসব জিনিসগুলো ছেড়ে যদি কোথাও চলে যেতে পারতাম তাহলে মনে হয় খুব ভালো হতো। এই কাজগুলো করতেও মাঝে মাঝে না প্রচণ্ড বিরক্ত লাগে। একটা কাজ না, মানে কি বলবো তোমাদেরকে, জুতো সেলাই থেকে চণ্ডী পাঠটাই আমাকে করতে হয়। তোমাদের দাদা ভাই শুধু হয়তো স্কুল আর হয়তো
বাড়িতে মানে আমাদের একটা ছোট্ট দোকান আছে সেখানে, আর প্লাস হচ্ছে ছেলে মেয়েদের এটা ওটা সেটা যেগুলো দরকার সেগুলো ছাড়া তোমাদের দাদাভাই সেরকম কোনো কাজই করে না। হ্যাঁ, মাঝে মাঝে বাড়িতে আমি রাগারাগি করলে হয়তো বাড়ির কিছুটা কাজ করে, এখন আমি সেটাও ছেড়ে দিয়েছি। আমি মনে মনে ভাবি আমার যেটা কাজ সেটা আমাকেই করতে হবে। দেখো রাগারাগি করলে কি হবে, সংসারটা ভেঙে যাবে, আর তো কিছু না। তো মনকে হাসি রেখে ভেতরে দুঃখ চেপে রেখে আমাকে প্রতিনিয়ত লড়ে যেতে হয়। লড়তে লড়তে আমি ভাবি আমি হয়তো কবে শেষ হয়ে যাব, আর শেষ হয়ে গেলেই মনে হয় সব থেকে শান্তি। মানে আমার আর কিছু ভালো লাগে না জানো তো সারাটা দিন। কি একটা জিনিস জানো তো বন্ধুরা, অনেক ছোট বয়সে বিয়ের পর যে এই সংসার জিনিসটা আমি শুরু করেছি, সেটা এখন আর 14 বছর বয়সে না এখন বিরক্ত ধরে গেছে, আর এখন আর ভালো লাগে না। এখন মনে হয় একটু ঘুরতে পারতাম, একটু বন্ধু বান্ধবের সঙ্গে খেতে যেতে পারতাম, মানে তাদের সঙ্গে গল্প করতে পারতাম, আড্ডা দিতে পারতাম, তাহলে মনটা হয়তো ভালো হয়ে যেত। কিন্তু সেটা কি হবে, বাবারে বাপ, এই যে দুজনের পড়াশোনা ইংলিশ মিডিয়ামে, কি বলবো বন্ধুরা, তাদেরকে নিয়ে আমার সারাটা দিন চলে যায়। তো চলো যা হোক, টক মিষ্টি সব কিছু নিয়েই জীবন, সব কিছু নিয়েই মনকে আনন্দ করে রাখতে হবে। তো তারপর স্নান টান করে চলে এসেছি। এখানে দেখো শাড়ি পরছি, শাড়ি পরতে তো আমার প্রচণ্ড ভালো লাগে, আর আমার অনেক বন্ধুরাই শাড়ি ব্লগ পছন্দ করো। তো এখানে দেখো একটা রেড কালারের শাড়ি পরে নিলাম। বেশিরভাগ শাড়ি আমাকে লালই ভালো লাগে। আজকের দিনটাতে আমার সব থেকে যাকে মিস করছি বা মন খারাপ করছে সেটা হচ্ছে আমার মা। আমার মানে আমাদেরকে দোল খেলতে দিত না জানো তো। আমরা দুই বোন মিলে দোল খেলতাম, আর মা পায়ে আবির দিতাম বাবার পায়ে। বাইরে দোল খেলাটা মনে হয় খুব ছোট বয়সে খেলেছি, মোটামুটি ওই 4 বছর 5 বছর বয়স অবধি মনে হয় দোল খেলেছি, তারপরে হয়তো সেরকমভাবে আমরা দোল খেলেই নি। দোল হলেই বাবা বলতো না বাড়ি থেকে বাইরে যাওয়া যাবে না, যেহেতু এত পরিমাণে রং মাখানো হতো। তো বাড়ির মধ্যে আমি আর আমার দিদি প্রচণ্ড পরিমাণে রং মাখতাম। তারপরে আমাদের তো সেরকম মোটর ছিল না, কলপার ছিল, তো কলপারে জল চালিয়ে আমরা স্নান করতাম। মানে এই দিনগুলো যে মনে পড়ে। তারপর মা লুচি বানাতো, ছোলার ডাল, পায়েস, এইগুলোর জন্য প্রচণ্ড মিস করি। মা তোমাকে, তুমি যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো, সবসময় মনে করি। কেন তোমার হাতে রান্না হয়তো আজ মোটামুটি 12টা বছর ভুলে গেছি। মনে পড়ে, কষ্ট হয়, কিন্তু জানি পৃথিবীতে সবকে খুঁজে পাই, কিন্তু তোমাকে খুঁজে পাই না। তোমাকেও স্মরণ করি এটুকুই। যখন মনের মধ্যে অনেক দুঃখ হয় তখন তোমাকে স্মরণটা বেশি পরিমাণে হয়। মেয়েদের জীবনে মা না থাকাটা যে কত কষ্টকর সেটা আমি মনে হয় খুব ভালো করে বুঝি। মাঝে মাঝে এতটাই কষ্ট হয়, মনে হয় মা যখন চলে গেছে তখন যদি আমিও যেতে পারতাম। সেটা তো আর সম্ভব হয়নি, মা তো আমাকে একা রেখে মা যাওয়ার সময় বলে গেছে তুমি ভালো আছো তো, তুমি ঠিক আছো তো, এটা বলেই মা চলে গেছে। তো দুঃখ হয়, কষ্ট হয়, মনকে মানিয়ে নিই, আবার লড়তে শুরু করি। মেয়েদের জীবনটাই হচ্ছে লড়াই, লড়তে লড়তে না শেষ। সবারই ক্ষেত্রে বলবো না, আমি আমার জীবনটা যেরকম সেরকম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সবারই জীবনে আমার থেকেও বেটার হতেই পারে, ভালো থাকতেই পারে। আমি সবসময় বলি যে সে সবসময় প্রত্যেকটা মানুষ বেঁচে থাকার অধিকার আছে, হাসি খুশি থাকুক, ভালো থাকুক। আমি আমার জীবনটা তোমাদের সঙ্গে সবসময় শেয়ার করি। তো এখানে দেখো সবাই মিলে রং খেলছে, আর আমাকে রং মাখাতে চলে এসছে। আমি এটাকে মিউট করে দিয়েছি যেহেতু গান বাজছিল। তো আমি বললাম আমাকে বেশি রং দেবে না। আর একটা দুঃখের বিষয় কি বলো তো, তোমাদের দাদাভাই সেরকম রং টং খেলে না। এই যে আমাকে রং মাখিয়েছে এটাই আর আমার ছেলে মেয়ে। তো তোমাদের দাদাভাই একদম রং মানে মাখিয়েও নি, আমিও মাখাইনি, ও আমাকে বলেনি যে তোমাকে একটু রং মাখিয়ে দিই, তো আমিও সেরকম বলিনি। দেখো যারা পছন্দ করে না তাকে জোর জবরদস্তি করে বলা যাবে কি অবস্থা, গ্যাস শেষ তো কোনো ব্যাপার নাই, আর একটা গ্যাস আছে, তো এখন এই গ্যাসটা ভরবো। আর সমস্ত তো সব কিছু কাটা ফাটা হয়ে গেছে। আর এখানে আমার গোপু সোনা দেখতেই পাচ্ছ, তো ওকে এখন স্নান করাবো। তো চলো ঝটপট করে রান্নাগুলো সেরে নেই।
তো দেখো এখন আমার ঝটপট করে ভোগগুলো রান্না করে নিচ্ছি। ওদিকে গোপুসোনাকে স্নান করতে হবে, মানে এদিকে পটল ভাজা হয়ে গেছে, কুমড়ো ভাজা হয়ে গেছে, আর হচ্ছে বেগুন ভাজা হয়ে গেছে, 3 রকম ভাজা হয়েছে। এখানে পনির হবে, আর এখানে দেখো ছোট ছোট করে গাজর, বিনস, ক্যাপসিকাম সব কিছু কেটে রেখেছি। ফ্রাইড রাইস হবে, মানে আজ আমি ফার্স্ট এত কিছু রান্না বান্না করছি, মানে করেছি কিন্তু এতগুলো আইটেম আমি করিনি। গ্যাসটা ছোট, তোমাদেরকে বললাম একটা গ্যাসের সিলিন্ডার শেষ হয়ে গেছে, তো ঝটপট করে রান্না বান্না করছি। কিন্তু প্রত্যেকটা জিনিস বলে না, ঠাকুর থাকলে সব কিছু হয়ে যায়, তো সব কিছু খুব সুন্দরভাবে হয়েছে। আর তোমরা একটু কমেন্টে জানাও আমার গোপুসোনা সকাল থেকে রাত অবধি কী কী ভোগ রান্না হয়, সকালে উঠে কি কি করে কি না করে। তো তোমরা যদি এরকম ব্লগ দেখতে চাও তো সেটাও কমেন্টে জানাও। তোমরা যদি কমেন্ট না করো আমি কি করে ব্লগ বানাবো বলো। তো দেখো এখানে আমি মোটামুটি এই যে পনিরের তরকারিটা হয়ে গেছে, শুধু তো আদা বাটা, জিরে আর হচ্ছে একটু লঙ্কা গুঁড়ো, বেশি তো ঝাল দেবো না, যেহেতু আমার গোপুসোনা খেতে পারবে না, ঝাল লাগবে, মানে মোটামুটি একটু মিষ্টি মিষ্টি করেই বানিয়েছি সব কিছু রান্নাবান্নাগুলো। আর প্রত্যেকটা জিনিস জানো তো ভগবান এমনই জিনিস, একদম লবণের স্বাদ বলো সব কিছু একদম ঠিকঠাক। তো এই জায়গাটা কিন্তু ছোট হয়ে গেছিলো জানো তো, পরে আমি আবার কুকারে মানে চালটাকে আবার সেদ্ধ করতে দিয়ে দিয়েছি ওদিকে। আর এখন আমি দেখো আমার গোপুসোনাকে স্নান করাবো, তাই সব জামা টামা রেডি ফেডি করে রেখেছি, আর এদিকে এখন জামা টামা খুলছি। তো চলো আমার গোপুসোনাকে স্নান করিয়ে নিই, আর তোমরাও দেখতে থাকো। তো দেখতেই পেলে আমার কিন্তু ওই জায়গাটাতে ভাত হলোই না, ভাতটা ঠিক আবার এই কুকারের মধ্যে দিলাম। এখন মাঠটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি, মানে কি অসুবিধা হচ্ছে ঠিক আন্দাজটা জানো তো বন্ধুরা বুঝতেই পারছি না, মানে কোনটাই নিলে ঠিকঠাক হবে। তো এখানে আমি ফ্রাইড রাইস বানাবো। তো যাই হোক ভালোই হয়েছিল, খুব একটা খারাপ কিন্তু বন্ধুরা হয়নি। ঠাকুরের নামে আমরা যদি কোনো কাজ করি আমি দেখি খুব সুন্দর হয়। ঠাকুর না কোনো কিছু কাজ আমি দেখেছি কোনো কষ্ট হতেই দেয় না। তো এখানে আমি ঘি দিয়ে দিলাম, আর এখানে তো সাদা তেল দিয়ে সমস্ত সবজিগুলোকে ভেজে নিয়েছি। তো এখন ঘিটা দিয়ে আর সবজিগুলোকে দিয়ে এদিক ওদিক করে দুটো জায়গায় করে নেবো, তাহলে রাইসটা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে। আর খুব ভালো হয়েছিল বন্ধুরা, আজকের দোল উৎসবটা যে এত সুন্দরভাবে হবে আমি যেন তো ভাবতেও পারিনি। যা হোক এই ছোট্ট গ্যাসটাতে যে আমার কতটা উপকার করছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর মনে মনে ভাবছি কতক্ষণে রান্না বান্না করব, লুচি হবে, মালপোয়া হবে, এই সবজি হবে, মানে কতক্ষণে করব, কিন্তু আমি তো করবই। আজ হচ্ছে হ্যাপি হোলি, বুঝতেই পারছো। তারপরে আমার গোপুসোনার আজকে ফার্স্ট দোল, আর এটা তো করতেই হবে। তো মালপোয়া দেখো ব্যাটাটা খুব সুন্দরভাবে গোলা হয়ে গেছে, এটাকে ভিজিয়ে রেখেছিলাম। সুজি দিলে না ম্যাক্সিমাম আমি একটু ভিজিয়েই রাখি, সুজিটা ফুলে গেলে না খুব ভালো হয় মালপোয়াগুলো। তো দেখো এখানে ঝটপট করে মালপোয়া ভাসছি, আর আমার ছেলে বলছে মা আমার দিকে একটু ঘুরে তাকাও। তো ঘুরে তাকিয়ে আমি কিন্তু হাসছি। আর দেখো মালপোয়াগুলো এত সুন্দর হচ্ছে না কি বলবো বন্ধুরা। তো চলো ঝটপট করে আমি সমস্ত রান্নাগুলো কমপ্লিট করে নিই। আর এখানে সমস্ত রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। পাঁচ তরকারি মানে একটু সবজি দিয়ে একটা তরকারি হয়েছে, পনির হয়েছে, পায়েস হয়েছে, 3 রকম ভাজা হয়েছে, মালপোয়া হয়েছে, লুচি হয়েছে, মিষ্টি হয়েছে। মানে আজ আমার গোপুসোনার জন্য আমি এত কিছু একা হাতে করেছি। আর আমার যদি কোনো ভুল ভ্রান্তি কিছু হয়ে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। দেখো আমি সব কিছু তো জানি না, আমি যেরকমভাবে পুজো পাঠ করতে পারি সেরকমভাবেই করি। যদি কোনোটা ভুল হয় আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব সেটাকে ঠিক করার, আর অবশ্যই করব। দেখো ঠাকুর জিনিস এমনই, আমি তো সব কিছু জানি না, আমি
আমি যেটা পারি সেটাই সবসময় আমি করি। যেটা দেখো ছোটোবেলা থেকে পুজো পাঠে এতটা আগ্রহ ছিল না, মা চলে যাওয়ার পর তো আরও পুজো পাঠ করতামই না। হঠাৎ করে আমার জীবনে একটা জিনিস এলো যে গোপু সেবা করব, গোপু পুজো করব। ছোট্ট একটা গোপু ছিল, তারপর আস্তে আস্তে আমার এই বড় গোপুকে নিয়ে এসেছি। যা হোক, আমি আমার জীবনে অনেক ধন্য। তো আজকের ব্লগটা তোমাদেরকে কীরকম লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানে দেখো সমস্ত কিছু ভোগ টোগ সাজিয়ে টাজিয়ে দিয়ে দিয়েছি। আর এখানে মাজা দিয়ে দিয়েছি। আমার গোপু সোনাকে দেখতেই পাচ্ছ, মাজা খাচ্ছে বসে বসে, বুঝতে পারছো তো, আজকে দোল খেলেছে। তারপর আমি একটু রেস্ট নিয়ে সন্ধেবেলায় দেখো সন্ধে দিচ্ছি। তো আশা করি আজকের ব্লগটা তোমাদেরকে খুব 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 ভালো লেগেছে। তো চলো আজকের জন্য বিদায় নিলাম, পরে আবার দেখা হবে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি।